নয়া জোট হতে চলেছে কি এবার? সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন পাকিস্তান, রয়েছে বাংলাদেশও, জানাচ্ছে এক্সপ্রেস ট্রিবিউন। বাংলাদেশ, চীন আর পাকিস্তান এই তিন দেশের কূটনৈতিক নৈকট্য এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনার জন্ম দিচ্ছে। আর এই জোট নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় কে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ভারত। গত কয়েক বছরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক গভীর হয়েছে অনেকটাই। অর্থনীতি, বন্দর নির্মাণ, অবকাঠামো, এমনকি প্রতিরক্ষা খাতেও। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবারও উষ্ণ হচ্ছে। শুভেচ্ছা বার্তা, কূটনৈতিক সফর, বাণিজ্য আলোচনার গতি সবই দেখাচ্ছে একটা নতুন ধারা। এই পরিস্থিতিকে ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ত্রিমুখী কৌশলগত চাপ। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে নিয়ে চীনে মাথা ঘামানো চোখে পড়েছিল কিন্তু সবারই। সেই পাকিস্তান ও চীনের উদ্যোগে নয়া জোট হতে চলেছে কি এবার? সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন পাকিস্তান, রয়েছে বাংলাদেশও, জানাচ্ছে এক্সপ্রেস ট্রিবিউন। 19 জুন চীনের কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশের বৈঠক। পরের মিটিংয়ে সার্কের তালিকায় থাকা সবকটি দেশকেই ডাকা হতে পারে। সার্কে এতদিন চীন ছিলই না, সেই জন্যই কি এই নয়া রাষ্ট্র জোটের ভাবনা? খেলছে কি তবে চীনই? পাকিস্তান কি তাদের হাতের পুতুল? ভারত কি এই জোট মেনে নেবে? সময় যে উত্তর দেবে। নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে পাকিস্তান ও চীন। এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশও। সম্ভাব্য জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার বিকল্প হয়ে উঠতে পারে, জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। গত 19 জুন চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে তিন দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। এটি ছিল তিন দেশের প্রথম শীর্ষ বৈঠক। এই বৈঠক ভারতের নজর কাড়ে এবং কিছু উদ্বেগও তৈরি করে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন এই জোটে আমন্ত্রণ জানানো। সার্কে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। সার্কে চীন না থাকায় নয়া রাষ্ট্র জোটের ভাবনা। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা। মূলত বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংযুক্তি বাড়ানোই হবে নতুন জোটের মূল লক্ষ্য। এছাড়া মতাদর্শগতভাবে মিল আছে এমন দেশগুলোকে একত্রিত করেই গঠন করা হবে এই নতুন সংস্থা। সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল 10 বছর আগে। সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য সার্কের বিশেষ ভিসা সুবিধাও বাতিল করে দেয়, যা সার্কের ভবিষ্যৎকে আরও নিশ্চিত করে তোলে। তবে এই নতুন জোটে ভারত রাজি হবে কিনা সেটাই দেখার। কলকাতা টিভি। প্রিয় দর্শক, চীন চায় বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ বানাতে। পাকিস্তান আগেই এই প্রকল্পের অংশ। এখন যদি বাংলাদেশও সক্রিয় হয়ে যুক্ত হয়, তাহলে ভারত ছিটকে পড়বে একটি বৃহৎ আঞ্চলিক নেটওয়ার্ক থেকে। তিন দেশের পারস্পরিক সহযোগিতা শুধু কূটনীতি নয়, এটি এক ধরনের পাওয়ার শিফট। বাংলাদেশ, চীন, পাকিস্তান জোট কোনো আনুষ্ঠানিক সামরিক চুক্তি নয়, তবে এর প্রতিটি পদক্ষেপ ভারতের জন্য চাপের বার্তা। এই জোট দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করছে। এখন শুরু হয়েছে এক কূটনৈতিক দাবার খেলা, আর সেই খেলায় বাংলাদেশ কোনো গুটি নয়। এখন সে নিজেই চাল দিতে জানে। ভারতের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় এই বাংলাদেশ। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।